আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল ইউনিক রেসিপি বাই সোনিয়াতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে নরম তুলতুলে এবং ফুলকো চিতই পিঠা তৈরির একটি রেসিপি শেয়ার করব। আমি যেভাবে রেসিপিটি দেখিয়েছি ঠিক সেভাবে বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনারা 100% সফল হবেন। আমি খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে উপস্থাপন করেছি এবং ভিডিওর মাঝে পিঠাগুলো যাতে পারফেক্ট হয় এর জন্য কিছু টিপসও বলে দিয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। তো চলুন চলে যাই পিঠা বানাতে। চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ সুগন্ধি পোলাওয়ের চাল নিয়েছি। সুগন্ধি পোলাওয়ের চালের পরিবর্তে আপনারা কিন্তু আতপ চালও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি হাফ কাপ পরিমাণ সিদ্ধ চাল। সিদ্ধ চালটা এখানে অবশ্যই দিবেন। সিদ্ধ চালটা দিলে পিঠাটা অনেক সফট হবে এবং ঠান্ডা হওয়ার পরও দীর্ঘ সময় পর্যন্ত এটা সফট থাকবে। এখন এই চালগুলোকে আপনারা 2 থেকে 3 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবেন। আমি আগে থেকে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন চালটাকে আমি ভালো মতো ধুয়ে তারপর একটি স্ট্রেনারের উপর নিয়ে নিয়েছি। এই চালগুলোকে এখন আমি ব্লেন্ড করে নিব। একটা ব্লেন্ডিং জারে আমি পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণে পানি দিয়ে আমি চালটা পেস্ট করে নিব। পিঠা তৈরির জন্য চালটা যখন আপনারা পেস্ট তৈরি করবেন তখন অবশ্যই এটাকে মিহি পেস্ট করে নিতে হবে, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। পিঠার ব্যাটারে দানা দানা ভাব থাকলে পিঠাটা কিন্তু ভালো মতো হবে না, তাই চেষ্টা করবেন একদম মিহিভাবে পেস্ট করে নেয়ার। আমি এখানে পিঠা তৈরির জন্য মিহি করেই চালটা পেস্ট করে নিয়েছি। এখন এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। চিতই পিঠা তৈরির জন্য আমি কিছু পরিমাণ চাল বেটে নিয়েছি। এখন এতে অ্যাড করে দিব উষ্ণ গরম পানি। বেশি গরম পানি এতে দিতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাটা বেশি নরম হয়ে যাবে। পিঠার ব্যাটার তৈরি করার জন্য আপনারা এখানে উষ্ণ গরম পানিটাই ব্যবহার করবেন। পানির পরিমাণটা আমি এখানে বলছি না, তবে পরবর্তীতে পিঠার ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পানি দিবেন এবং ভালো করে মেশাতে থাকবেন। একবারে বেশি পানি দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রায় 2-3 মিনিটের জন্য। আমি এখানে একটা হ্যান্ড হুইক্স ব্যবহার করছি ব্যাটারটাকে ফেটিয়ে নেওয়ার জন্য। পিঠার ব্যাটারটা ফেটিয়ে নেওয়ার সময় দেখবেন ওপরে অনেক বাবলস তৈরি হয়েছে। এই বাবলসগুলোর কারণেই কিন্তু পিঠাটা অনেক জালিদার হবে এবং ফুলকো হবে। পিঠা তৈরির জন্য আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি পিঠা বানাতে। আমি আপনাদের চিতই পিঠা তৈরি করার জন্য পিঠার ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। হয়তো আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন চিতই পিঠা তৈরি করার জন্য কেমন ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করা প্রয়োজন। আজকে আমি চিতই পিঠা একটা লোহার কড়াইতে বানাবো। এর জন্য আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। চিতই পিঠা তৈরি করার জন্য অবশ্যই তেলতেলে কড়াই ব্যবহার করবেন, নইলে কিন্তু পিঠাটা প্যানের তলায় লেগে যাবে, সহজে তুলতে পারবেন না। এখন চুলার জালটাকে মিডিয়ামে রেখে আমি ওয়েট করব কড়াইটা যাতে খুব ভালো মতো গরম হয়। কড়াই যদি ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু চিতই পিঠা কখনোই পারফেক্টভাবে হবে না। আমার কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। হয়তো আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন না। যখন আপনারা দেখবেন আপনাদের কড়াইটা গরম হয়ে কড়াই থেকে ধোঁয়া উঠছে, ঠিক সেই মুহূর্তে চিতই পিঠার ব্যাটারটা আপনারা কড়াইতে দিয়ে দিবেন। আমার কড়াই থেকে ধোঁয়া ওড়া শুরু হয়ে গেছে। এখন আমি এখানে চিতই পিঠার ব্যাটার ঢেলে দিচ্ছি। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মিডিয়ামের থেকে একটু কম জালে এটাকে 2-3 মিনিটের জন্য রান্না করে নিব। 2 থেকে 3 মিনিটের মধ্যেই পিঠাটা পারফেক্টলি হয়ে যায়। ফিরে এসেছি প্রায় 3 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন এটাকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। আপনারা যদি পিঠার নিচটা একটু ক্রিস্পি রাখতে চান তাহলে আরও কিছু সময় এটাকে প্যানের ওপরে রেখে দিবেন, তাহলে তলার পাশটা বেশ ক্রিস্পি হয়ে যাবে এবং ওপরে সফট থাকবে। প্রথম প্রথম 1-2টা পিঠা আপনাদের ভালো নাও হতে পারে, কিন্তু আস্তে আস্তে দেখবেন পিঠাগুলো অনেক সুন্দর হতে থাকবে।
প্রথম পিঠাটা আমার খুব একটা ভালো হয়েছিল না, কিন্তু এটা আমার দ্বিতীয় পিঠা ছিল এবং দ্বিতীয় পিঠা থেকে শুরু করে আমার বাকি সবগুলো পিঠাই অনেক সুন্দরভাবে হয়ে গেছে। আমি প্রায় সবগুলো চিতই পিঠাই বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার চিতই পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। তাহলে চিতই পিঠা তৈরি করার সময় আপনারা ৩টা জিনিস অবশ্যই মাথায় রাখবেন। সেটা হচ্ছে চালটা যেন খুব মিহিভাবে ব্লেন্ড করা হয়, কড়াইটা যাতে খুব ভালো মতো গরম হয় এবং পিঠার ব্যাটারের ঘনত্বটা যাতে ঠিক থাকে। এই ৩টা জিনিস ঠিক থাকলে আপনার চিতই পিঠা অবশ্যই পারফেক্ট হবে। আমি আপনাদের একটি পিঠা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন এটা ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে এবং কতটা জালিদার হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমার ফেসবুক পেজে লাইক দিবেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।